আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর, ইসরায়েলি উপশহরে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের 11 সেনা নিহত। জানাবো ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে কোনো জিম্মিকে ছাড়বে না হামাস। আরও জানাবো হামাস নেতাদের হত্যার হুমকি, ইসরায়েলের হতাশার বহিঃপ্রকাশ, বললেন ইজ্জাত আর রিশক। এদিকে রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেন প্রতিদিন গড়ে 800 সেনা হারাচ্ছে, জার্মান সাবেক সেনা কর্মকর্তার তথ্য। অন্যদিকে মার্কিন নৌযানগুলো স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, জানালো ইরান। এবং সর্বশেষ জানাবো বাইডেনের মিয়ানমার নীতি ভারতকে বিপদে ফেলেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর, ইসরায়েলি উপশহরে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ সংঘর্ষ তীব্রতর হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে হিজবুল্লাহর পক্ষ থেকে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে দখলদার বাহিনীর বিরুদ্ধে 8 অক্টোবর থেকে যুদ্ধ শুরু করে আসছে লেবাননের হিজবুল্লাহ। আজ ইহুদিবাদীদের উপশহর কারিয়াত শামুনাতে কাতিউষা রকেটের সাহায্যে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সচল হয়ে উঠেছে। এরপরেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ওই উপশহরে আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলেছে, ইসরায়েলে আল জালিল ও কারিয়াত শামুনা এলাকা লক্ষ্য করে লেবানন থেকে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী আজ দক্ষিণ লেবাননের কয়েকটি উপশহরের আশেপাশের এলাকায় বিমান ও কামানের সাহায্যে হামলা চালিয়েছে। এছাড়া কয়েকটি বনে আগুন বোমা ফেলেছে। আজকের হামলায় লেবাননের মারুন আল রাশ উপশহরে এক নারী শহীদ এবং তার স্বামী আহত হয়েছেন। গত কয়েকদিন ধরে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনা ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অবস্থায় দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের জনবসতিতে হামলা শুরু করেছে। অবশ্য হিজবুল্লাহ আজ আবারও স্পষ্টভাবে বলেছে, তারা বেসামরিক মানুষের ওপর আঘাত কোনোভাবেই সহ্য করবে না। এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। হামাসের হামলায় ইসরায়েলে স্পেশাল ফোর্সের 11 সেনা নিহত। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে আল তোয়াম এলাকায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনাদের সঙ্গে মেশিন গান দিয়ে তুমুল লড়াই হয়েছে। এতে স্পেশাল ফোর্সের অন্তত 11 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আল কাসেম ব্রিগেডস। গত 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় 3 মাস ধরে চলা এই যুদ্ধে গত 28 অক্টোবর যোগ দেয় ইসরায়েলের স্থল সেনারা। তারা গাজায় ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তবে এসব সেনা হামাসের যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। এর আগে বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত 3 দিনে তাদের হামলায় 25 থেকে 30 জন সেনা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর তথ্য অনুযায়ী গাজা এখনো পর্যন্ত তাদের 137 সেনা নিহত হয়েছে। তবে এই সংখ্যা অনেক বেশি বলে দাবি হামাসের। এছাড়া ইসরায়েলের হিব্রু ভাষার এক সংবাদ মাধ্যমের কয়েকদিন আগে এক প্রতিবেদনে জানায়, গাজায় যুদ্ধ করতে গিয়ে অন্তত 5000 সেনা গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 3000 জনের হাত পা গুরুতর জখম হয়েছে। সংবাদ মাধ্যমটি আরও জানায়, প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল তথ্য অনুযায়ী 2000 সেনা যুদ্ধ করার সক্ষমতা পুরোপুরি হারিয়েছেন। সূত্র জানাচ্ছে আল জাজিরা। ইসরায়েল যুদ্ধ বন্ধ না করলে কোনো জিম্মিকে ছাড়বে না হামাস। গাজা যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত একজন জিম্মিকেও ছাড়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে আরবি ভাষায় দেওয়া এক বিবৃতিতে হামাস বলেছে, ফিলিস্তিনি জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি বিনিময়ে কোনো আলোচনা হবে না। এছাড়া হামাস ও গাজার আরেকটি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের হাতেও কয়েকজন ইসরায়েলি জিম্মি রয়েছেন। মিশরের রাজধানী কায়রোতে এখন অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে একটি আলোচনা চলছে। এই আলোচনায় অংশ নিতে গতকাল মিশরে এসেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তবে এই আলোচনায় কোনো ফলাফল পাওয়া যায়নি। হামাস একাধিকবার বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হওয়া পর্যন্ত
অস্থায়ী যুদ্ধবিরতির কোনো চুক্তি তারা করবে না। 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর গত 24 নভেম্বর দুই পক্ষ প্রথমবার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়, যা 7 দিন স্থায়ী ছিল। এই 7 দিনে হামাস 105 জিম্মিকে মুক্তি দিয়েছিল। ধারণা করা হচ্ছে ফিলিস্তিন এই গোষ্ঠীর হাতে এখনও 120 জন ইসরায়েলি আটক রয়েছে। তবে পূর্ণ যুদ্ধবিরতির দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, হামাসকে নির্মূল ও সব জমিকে ফিরিয়ে আনার আগে যুদ্ধ বন্ধ করলে সেটি ইসরায়েলের পরাজয় হিসেবে বিবেচিত হবে। এমনকি উগ্রপন্থী বেন গাভির হুমকি দিয়েছেন, যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করে দেন তাহলে তার জোট সরকার থেকে বেরিয়ে যাবেন তিনি। আর এই সূত্র জানাচ্ছে বিবিসি। হামাস নেতাদের হত্যার হুমকি ইসরায়েলের হতাশার বহিঃপ্রকাশ, বললেন ইজ্জাত আর রিশক। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইজ্জাত আর রিশক বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন হামাসের শীর্ষ নেতাদের হত্যার ব্যাপারে যে হুমকি দিয়েছেন তা মূলত এক ধরনের হতাশা থেকে বলেছেন। ইজ্জাত আর রিশক বলেছেন, প্রতিরোধকামী সংগঠনের কাছে ইসরায়েল যে পরাজিত হতে চলেছে এ কারণে ইহুদিবাদী ইসরায়েলিদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেলকে গতকাল এলি কোহেন ফিলিস্তিনি নেতাদের হত্যার হুমকি দিয়ে বলেছেন, আমরা হামাসের শীর্ষ কর্মকর্তা সহ ইসমাইল হানিয়া এবং খালেদ মাশআলকে হত্যা করব এবং তারা স্বাভাবিকভাবে মারা যাবেন না। হামাসের পলিটব্যুরো সদস্য ইজ্জত আর রিশক আজ ইসরায়েলি মন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে তিরস্কার করেছেন। বলেছেন, এলি কোহেনের মন্তব্য লজ্জাজনক এবং এটি গাজা ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতার বিষয়ে হতাশার ইঙ্গিত দেয়। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা ও গুপ্ত হত্যার ষড়যন্ত্র চালানোর বিষয়ে ইসরায়েলের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মাসে বলেছিলেন, তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন যে হামাসের সেনারা বা প্রধানরা যেখানে থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সূত্র জানাচ্ছে পার্স টুডে। রুশ বিরোধী যুদ্ধে ইউক্রেন প্রতিদিন গড়ে 800 সেনা হারাচ্ছে। জার্মান বিমান বাহিনীর সাবেক কর্নেল ও খ্যাতনামা সামরিক বিশ্লেষক রাল্ড ডি থিয়েলে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে প্রতিদিন ইউক্রেনের গড়ে 800 সেনা হতাহত হচ্ছে। তবে তিনি এ ব্যাপারে কোনো সূত্রের কথা উল্লেখ করেননি। কর্নেল রালফেল্ডের এই তথ্য সঠিক হলে তার অর্থ দাঁড়াচ্ছে কিয়েভকে প্রতি মাসে অন্তত 20,000 নতুন সেনা রিক্রুট করতে হচ্ছে। এই সব নতুন সেনাকে হতাহতদের স্থলাভিষিক্ত করার প্রয়োজন হয়। তিনি বলেন, ইউক্রেনের আরও অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় যাতে তারা সৈন্যদের যুদ্ধক্ষেত্রে অদল বদল করতে সক্ষম হয়। এতে ক্লান্ত সেনারা বিশ্রামে যেতে পারে এবং নতুন করে সেনারা সে জায়গায় যুদ্ধ করতে পারে। থিয়েলে বর্তমানে রাজনৈতিক সামরিক সোসাইটি, ইউরো ডিফেন্স জার্মানি এবং স্টেট বাইট কনসাল্টিং থিঙ্ক ট্যাঙ্কের প্রধান। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান চালাতে গিয়ে ইউক্রেন চড়া মূল্য দিতে হচ্ছে। এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন নৌযানগুলো স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাকরি বলেছেন, এই অঞ্চলের লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং মহাসাগরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজ সহ তাদের সব নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়ার্ড ডি আইজেনহাওয়ার এবং এই বহরে থাকা আরও 2টি যুদ্ধজাহাজ সম্প্রতি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে চলে গেছে। এই রণতরীর নেতৃত্বাধীন বহরটি এই অঞ্চলে অবস্থানের সময় এবং এই অঞ্চল ত্যাগ করার সময় পর্যন্ত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের পর্যবেক্ষণে ছিল। ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, মার্কিন নৌযানগুলো তৎপরতা সংক্রান্ত স্যাটেলাইট ছবিগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়। এই অঞ্চলের মহাসাগর, সাগর উপসাগরে যে কোনো পরিবর্তনের বিষয়ে নিয়মিত সশস্ত্র বাহিনীকে অবহিত করা হয়েছে। সূত্র জানাচ্ছে